अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার স্বামীকে অপমান করছো তুমি। তোমাকে আমি শোনো শোনো না নরেশ, নরেশ শুনুন, আমি ইচ্ছে করে করিনি এসব। জেনে শুনে করে থাকো বা না জেনে শুনে, কিন্তু আজ তুমি ভালো করোনি। আমাদের বাচ্চা তোমার গর্ভে আছে, তাই আমি তোমাকে ছেড়ে দিলাম। ঠিক আছো তুমি? আমি তোয়ালি নিয়ে আসছি। ওম 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 ওম। কি করছো? কি করছো তুমি? আমি তো দিদাকে দেখেছিলাম পুজো করার পরে পুরো ঘরে এরকম ছেটায়, তাই আমিও। এ তো গঙ্গা জল, অজান্তে হলেও রুচিতা গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে। এখন বাবা সব ময়লা ধুয়ে গেল। এই নোংরা তো পরিষ্কার হলো মা, কিন্তু যা অপমানিত আজকে হয়েছি সেটা তো সারা জন্মেও পরিষ্কার হবে না। সরি বাবা, আমি আঁচলকে বোঝাবো, ওকে আপনার কাছে ক্ষমা চাইতেই হবে। এটা কি নাটক হচ্ছে আঁচল? না আমি কোনো ভুল করেছি, আর না আমি কারোর কাছে ক্ষমা চাইবো, বুঝেছেন? কিছুদিন ধরে আপনাদের আমাকে নিয়ে খুব সমস্যা হচ্ছিল না তো? ঠিক আছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আঁচল, তুমি এরকম করতে পারো না। তোমার গর্ভে আমার আর রুচিতার বাচ্চা আছে, তুমি কোথাও যেতে পারো না। এই কথাটা তো আমার ওপর অত্যাচার করার আগে ভাবা উচিত ছিল, তাই না বলুন? ক্লান্ত হয়ে গেছি আমি, রোজ রোজ যে কোনো কিছুর জন্য কথা শোনা, জোর করে সবার কাছে ক্ষমা চাওয়া, আর সহ্য করতে পারছি না আমি। দম বন্ধ হয়ে আসছে আমার। ঠিক কথা বলেছে ও। আমিও চাই না আমার ফুলের মতো আঁচল এই দম বন্ধ করা পরিবেশে থাকুক আর বাচ্চার জন্ম দেখ। হ্যাঁ, আমার বাচ্চা ও এভাবে যেতে পারে না এখান থেকে। আঁচল, আঁচল, সারোগেসির পেপার সাইন করেছো তুমি। সেই পেপার অনুযায়ী তোমাকে আমাদের বাচ্চা ফেরত দিয়ে যেতেই হবে, নালে তোমার জেল হয়ে যাবে। আঁচল, কেউ সামনে আসবে না, কেউ আমার সামনে আসবে না বলে দিচ্ছি। যদি এরকমই হয় তো আমি নিজেকে শেষ করে দেব। তারপর না আমি থাকবো আর না এই বাচ্চা। শুনুন, আপনি যদি চান যে আমি এই বাড়িতে থাকি, তাহলে আপনাকে আমার শর্ত মানতে হবে। কি শর্ত? প্রথম শর্ত এই যে এই বাড়িতে হয় আমি থাকবো আর নয়তো এরা। মাথা খারাপ হয়ে গেছে তোমার? আর দ্বিতীয় শর্ত হলো এই যে আপনাকে আমায় আগামীকালই বিয়ে করতে হবে। বলুন, আপনি রাজি এই শর্তে, নাকি আমি নিজেকে এক্ষুনি শেষ করব? আপনারা তাকিয়ে দেখছেন কি? চুপ করে আছেন কেন? আরে আপনারা কি চান? এই ফুলের মতো মেয়েটা মরে যাক? কেউ কিছু বলছে না কেন? আমি 3 পর্যন্ত গুনবো, তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন। 1, আঁচল, 2। আঁচল, পাগলামি করো না প্লিজ। থামো, তোমার শর্তে আমরা রাজি আছি।
আমরা সবাই আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি থাকো এইখানে আর নিহার আর রুচিতা সন্তানের জন্ম দাও। আমরা আর কিচ্ছু চাই না, আমরা সবাই মিলে এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। বাবা এগুলো আপনি কি বলছেন? আপনারা কোথাও যাবেন না। এটাই ঠিক নিহার। আর তাছাড়াও আজ যা কিছু ঘটেছে, এরপরে আঁচলের সঙ্গে এক ছাদের নিচে থাকা তো মুশকিল। আমি চাই না যে আমাদের এ বাড়িতে থাকার কারণে তোমার গর্ভের সন্তানের উপর কোনো প্রভাব পড়ুক। সেই জন্য আমরা আজই আমাদের ফার্ম হাউসে চলে যাব। না 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 বাবা না, আপনি কোথাও যাবেন না। মা মা তুমি বোঝাও না বাবাকে, আপনি কোথাও যাবেন না বাবা। আমি তোর বাবার সাথে সহমত। আমরা বাবা মারা আর চাই বা কি, যাতে আমাদের সন্তান ভালো থাকে। আমরা চাই বা করি তোদের ভালোর জন্যই তো করি, তাই আমাদের এখান থেকে যাওয়াটাই ভালো হবে। শুনুন, এখনো আরেকটা শর্ত কিন্তু বাকি রয়েছে। ঠিক আছে, আমাদের বিয়ে কালকেই হবে। এবার দেখবেন আমি আপনাদের খুব সুন্দর বংশধরের জন্ম দেব। দাইমা চলুন, সবকিছু ভেতরে রাখুন। এই আঁচলকে আমি কি ভেবেছিলাম আর কি হলো। আঙ্কেল, আন্টি, তোমরা কোথায় যাচ্ছ? আমাকেও সাথে নিয়ে চলো না, আমাকে একা রেখে চলে যেও না। আমিও যেতে চাই তোমাদের সাথে। আই নো রুচিতা, তোমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। হ্যাঁ, আপনারা রুচিতা দিদিকেও সঙ্গে নিয়ে যান। ওনার এখানে কোনো দরকার নেই। না, ওকে আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না। আমরা নিজেরাই বিপর্যস্ত, ওর খেয়াল রাখতে পারবো না। নিহার, ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দে। আঁচল, কালকে আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর আমি রুচিতাকে মেন্টাল অ্যাসাইলামে দিয়ে আসবো। শুধু একটা রাতেরই তো ব্যাপার। আমি তোমার সব শর্ত মেনেছি, তুমি শুধু আমার একটা কথা রাখতে পারবে না? কয়েক ঘন্টারই তো ব্যাপার, মেনে নে। আচ্ছা ঠিক আছে, যা বলবেন আপনি। যেও না তোমরা। আঙ্কেল প্লিজ, আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো না। আমিও যেতে চাই তোমাদের সাথে, প্লিজ। আমরা এখানে থাকবো না, আমাদের এক্ষুনি চলে যেতে হবে। প্লিজ যেও না তোমরা, আমাকেও নিয়ে চলো তোমাদের সাথে, প্লিজ। খুব পচা তোমরা, সবাই পচা। সবার সাথে আরি আরি আরি, সবাই পচা। নিহার বাবু, আর
আর আমি এসব সহ্য করতে পারছি না। আমরা আমাদের বাচ্চার জন্য আমাদের পরিবারের সাথে এরকম ব্যবহার করছি। প্লিজ আপনি আটকে নিন না ওদের, প্লিজ কিছু একটা করে। আমি একটা কাজ করি, আমি ওদের কাছে গিয়ে আঁচলের সব সত্যিটা ওদের বলে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি। না রুচিতা, আর মাত্র কিছুদিনের ব্যাপার, এত দূরে এসে আমরা হেরে যেতে পারি না। যদি আমরা সবাইকে সব কথা বলে দিই তাহলে মা আঁচলকে ছাড়বে না। তারপর জানি না ও আমাদের বাচ্চার সাথে কি করে বসবে। তুমি দেখলে তো ও এক্ষুনি কি করলো। আমাদের সত্যিটা লুকিয়ে রাখতে হবে রুচিতা, শুধু কিছুদিনের জন্য হলেও। আমাদের সন্তান যতক্ষণ না পৃথিবীর আলো দেখছে, ওকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এটা তুমিই তো বলেছিলে আমাকে। তাহলে ব্যাস, এবার দেখবে আমাদের পরিবার আবার একসাথে হবে। নিহার বাবু, পাতা ঝরার মরশুম আসছে। কথা দিন যে এই গাছের শেষ পাতা পড়ে যাওয়ার আগে আমাদের পরিবার আমাদের সঙ্গে থাকবে। ওই পাতাটা পড়ে যাওয়ার আগে আমরা আঁচল আর ওর মায়ের পর্দা ফাঁস করবই। কথা দিন আমায়। আই প্রমিস রুচিতা, সব ঠিক হয়ে যাবে। ব্যাস একটু ধৈর্য ধরো।